আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কলমি শাক ভাজি আর ছোটো মাছের মাখা ঝোল। তো এখানে আমি একটা প্যান বসাইছি, প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে এখানে 2টা শুকনো মরিচ কেটে দেব। শুকনো মরিচের একটু কালার আসলে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে একটা আস্ত বড় রসুন কুচি দিয়ে দেবো। শাকে সবসময় রসুন কুচিটা একটু বেশি লাগে, আমি সবসময় বলি। পেঁয়াজ রসুনটা একটু কালার আসলে আমি এখানে শাকটা দিয়ে দেবো। বেশি কালার করব না, কালার করলে শাকটা কালো হয়ে যাবে। আমি এখন শাকটা দিয়ে দেবো। এখানে আমি 2টি শাক নিয়েছিলাম, ধুয়ে কেটে পরিষ্কার করে কুচি করে এখন আমি শাকটা এখানে দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। এখন লবণটা দিলে শাক থেকে পানি বের হয়ে আসবে। আমি এখানে কোনো পানি দেবো না, ঢাকনা দেবো না। এরকম করে আমি শাকটা নেড়ে চেড়ে রান্না করব। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, লাগলে আমি আবারও দেব। যেহেতু শাক রান্না করলে শাক কমে যায়, তার জন্য শাকে লবণের পরিমাণটা সবসময় কমই দিতে হবে। শাকে কোনো ঢাকনা দেবো না, শাকে ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে শাকের কালারটা একটু সবুজ সবুজ কালার থাকলেই ভালো লাগে। অনেকে দেখা যায় শাক রান্না করতে করতে একদম কালো করে দেয়, ওই কালো শাকটা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এভাবে সবুজ সবুজ শাকটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। শাকটা আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। শাকটা উপর নিচ করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে ফেলবো। একদম পানি রাখবো না, শাকের ভিতরে কোনো পানি থাকবে না, একদম তেল বের হয়ে আসবে। সেই সময় আমার শাকটা রান্না শেষ। শাকটা আমার রান্না করা হয়ে গেছে। শাকটা এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। শাকের কালারটা দেখেন কি সুন্দর সবুজ কালারের আছে, এখনো কালো হয় না শাকের কালারটা। এখানে আমি একটা প্যান নিয়েছি, যে প্যানে আমি গুঁড়া মাছ বলা যায় না, ছোটো মাছের ঝোল করব, মাখা মাখা ঝোল। সেই একটা কড়াই নিয়েছি। কড়াইটার ভিতরে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়া, এখন একটা হলুদের গুঁড়া 1.5 চামচ, লবণ 1 চামচ দিয়ে আমি ভালোভাবে একটু নরম করে মাখাই নেব। পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে আবারও কিছু সময় মাখিয়ে নেব। এখানে আমি কিছুটা আলু কুচি করে রাখছিলাম, সেই আলুটা এখন দিয়ে আবারও কিছুক্ষণ মাখাবো। এই মাখানোর সাথেই মানে অর্ধেক রান্না হয়ে যাবে। মানে অনেক সুন্দর করে মাখাইতে হবে ভালোভাবে।
আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আমার মাখানো শেষ। এখানে আমি এখন মাছটা দিয়ে দেবো। এখানে 2 পদের মাছ আছে, একটা আছে ট্যাংরা মাছ আর একটা আছে টাটকিনি মাছ নদীর। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো। আপনারা অন্য অন্য ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন, এটার সাথে একটু বেগুনও দিতে পারেন। এখন এখানে আমি পরিমাণ মতো রান্না করার জন্য পানি দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দেবো। যেহেতু আমি মাখা মাখা ঝোল করবো, এখানে বেশি পানি দিতে হবে না। ছোটো মাছ, আলু কুচি কুচি করা, এখানে বেশি পানির দরকার নাই। এখানে আমি এখন চুলায় বসাই দেবো। বসাই আমি একটু ঢাকনাটা দিয়া যতক্ষণে মাছ আলু সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো আমি, দেখে একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দেবো। আমি তরকারিতে লবণ 3বারও দিই, আমার তরকারিতে লবণটা কমই হয় সবসময়। লবণ দিয়ে এখানে আমি আবারও ঢাকনাটা দিয়ে আবার একটু 5 মিনিটের মতো রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ছোট মাছের ঝোল আমার রেডি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।